নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। মুখ্যমন্ত্রী বারবার প্রতিবাদের পরেও অভিযোগের শেষ নেই। ফের উড়িষ্যায় আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিক। বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আক্রান্ত আশরাফুল সানা উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বাসিন্দা। উড়িষ্যার সরলা রোড স্টেশনে আক্রান্ত হন। তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। অসুস্থ আশরাফুল হাসপাতালে ভর্তি। ঘটনায় স্বরূপনগর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। দেখুন। ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে ফের আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিক। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার পুর নির্মাণ গ্রাম পঞ্চায়েতে বাড়ি আশরাফুল সানার। 15 দিন আগে আশরাফুল রাজমিস্ত্রির কাজ করতে যান উড়িষ্যায়। 15ই সেপ্টেম্বর বাড়ি ফেরার পথে হাওড়া স্টেশন মনে করে ভুলবশত উড়িষ্যার সরলা রোড স্টেশনে নেমে পড়েন আশরাফুল। সেখানেই একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন তিনি। তার মুখে বাংলা ভাষা শুনে বাংলাদেশি সন্দেহে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মোবাইল ফোনে পুরো ঘটনা পরিবারকে জানায় আক্রান্ত পরিযায়ী শ্রমিক। রেল পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেলে তার খোঁজ মেলেনি। মালদা মুর্শিদাবাদের কিছু পরিযায়ী শ্রমিকের সঙ্গে আশরাফুলের দেখা হলে তারা তার পরিবারকে বিস্তারিত জানায়। আশরাফুলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন। পুরো বিষয় নিয়ে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। মেদিনীপুরের কিছু বাঙালি ভাইরা ওখানে রেলের কাজ করছিল, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। ওর আইডি প্রুফ দেখে যোগাযোগ করার পরে গত পরশুদিন তাদের কাছে রাত্রে উনি ছিল। হঠাৎ 4টের সময় পুলিশ গিয়ে ওকে তুলে নিয়ে আসে। আরপিএফ ওকে গিয়ে তুলে নিয়ে যায়। আমাদের লোকজন শুনে ওখানে যায়। যাওয়ার পরে গত পরশুদিন ওখানে যে পৌঁছানোর পরে ওখানে আরপিএম বা যত থানা আছে আশপাশে সব খোঁজ নেয়। ওনারা বলে যে এখানে নেই, ওরকম কোনো আমরা কেউ তুলিনি। কিন্তু বাঙালি ভাইরা বলছিল যে ওর পুলিশরাই ড্রেস পরে একটা বোলেরো গাড়িতে, বাতি লাগানো গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। ওর রিলেটিভ দুজন যায় ওখানে ওড়িশাতে, ওই জায়গাটায়। কারণ ওখানকার পরিচিত আমাদের কেউ একজন ছিল। যাওয়ার পরে ওখানে উড়িষ্যার পুলিশের ওখানে ডাইরেক্ট গিয়ে বলছে যে এখানে আছে কি? বলছে না, একদমই নেই। তখন কি করে, এখানকার যখন আমরা পুলিশের বড় বড় অফিসার বা ওসি ওরা কি করে, ওখান থেকে ফোন করে। যাওয়ার পরে এখান থেকে যখন প্রেশার বেশি করে যায়, তখন ওরা একসময় রাত্রের দিকে স্বীকার করে না যে আপনাদের পেশেন্ট আছে এখানে। স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক অরিন্দম হালদারের উদ্যোগে পরিবারের সদস্যরা তাকে অ্যাম্বুলেন্সে করে অসুস্থ অচৈতন্য অবস্থায় নিয়ে বাড়ি ফেরে। অসুস্থ শ্রমিককে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা যথেষ্ট সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আক্রান্ত হয়েছে আশরাফুল। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার দাবিও জানিয়েছেন তারা। কলকাতা টিভি। আজ আবার আমাদের এই বিষয় নিয়েই আলোচনা করতে হচ্ছে। আমাদের সঙ্গে যারা থাকবেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শঙ্কর অধিকারী, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষ থেকে উজ্জ্বল সেন, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। উজ্জ্বলদা, কি বলবেন? একের পর এক ঘটনা ঘটছে, তো মানবেন না যেমন কিছু হয়েছে? প্রথমেই সবাইকে নমস্কার জানাই। ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যারা পরিযায়ী শ্রমিক তারা 18ই আগস্ট 2025-এ আমাদের মুখ্যমন্ত্রীর ঘোষণাটা শোনেনি। হয়তো 5,000 টাকা করে শ্রমশ্রী দেবে বলেছিল, তাহলে হয়তো উনি হয়তো আর যেত না। প্রথম কথা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে কেন, এটা হচ্ছে ব্যাপার। পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আছে তাই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসে না গেলেই কি আমরা এখানে আমাদের এখানে রাজ্যে উত্তরপ্রদেশ, বিহারের লোকজন কাজ করে না? দিল্লি থেকে আসা লোক, গুজরাট থেকে আসা লোকজন, হয়তো গুজরাট থেকে সংখ্যায় কম, ইউপি বিহার থেকে লোকজন আসে না? একের পর এক ঘটনা ঘটছে। আপনারা বলছেন পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে, শ্রমিকরা যাবে আসবে, এটা তো ভারতবর্ষ। না, বাধা তো নেই কোথাও যাওয়ার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে। 100 বার। তাহলে এই ভারতবর্ষটা মুখ্যমন্ত্রী যখন 26শে সেপ্টেম্বর 2024-এ শিলিগুড়িতে বিহার থেকে ছাত্র পরীক্ষা দিতে এসেছিল, তখন তাদেরকে ধরে পিটিয়ে দেওয়া হয়েছিল সিআইএসএফ পরীক্ষা দেওয়ায়। তখন মুখ্যমন্ত্রী এই যে এসএসসি পরীক্ষা হলো, ইউপি থেকে ছেলেপুলেরা এসছে পরীক্ষা দিতে, বলছে যোগী রাজ্যে চাকরি নেই, চাকরি পরীক্ষা হয় না বছরের পর বছর। এই কিছুদিন আগে পরীক্ষা হলো, এসএসসির যে পরীক্ষা হলো, তারাই তো বলছে
প্রকাশ্যে প্রত্যেকটা মিডিয়া লাগিয়েছে, প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া হেনস্থা নিয়ে যেটা হচ্ছে চাকরির পরীক্ষা এখানে দিতে আসছে। বিজেপি করব মানে এটাও সমর্থন করছে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। আমি বলবো যে এখানে বিজেপি বাড়ানো হয়েছে দাদা, আপনি বিজেপি করছেন কিন্তু বাঙালি সত্তাটা ভুলে যাচ্ছে। এর আগে যখন বিজেপি পটনায়ক ক্ষমতা ছিল সেখানে কি পুরুষের এরকম ঘটনা ঘটেছে? যেখানে যেখানে আমরা এসেছি সেখানে আমরা এমন কেন হচ্ছে যে ওখানে তো দেবাংশুর বাবাও তো অনেক দিন ধরে ওখানে কাজ করছে, তাকে তো হেনস্থা করা হচ্ছে না। আর আপনাদের টিভির কথাতে যেটা আমি আসছি লাইনে, যে আপনারা বলছেন ভুল করে সরলা স্টেশনে নেমে যায়। সরলা স্টেশন থেকে হাওড়ার ডিস্টেন্স হচ্ছে 464 কিলোমিটার। কি করে ভুল করে একটা শ্রমিক বা একটা লোক কি করে নেমে গেল? এখানে রহস্যটা কোন জায়গায়? সে বাংলা বললো বলেই মারলো। উড়িষ্যায় বাঙালি প্রচুর আছে, প্রচুর, তাদেরকে কেউ মারছে না। এইরকম জায়গায় এই শ্রমিক বিভিন্ন হাইকোর্টে ভৎসনার মুখেও পড়তে হয়েছিল। বাঙালি সন্দেহে জুন মাসে 5 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, পরে প্রমাণ পেয়ে আবার তাদেরকে দেশে ফেরত দিতে বাধ্য হয়েছে ভারত সরকার। দেশে ফেরত এসছে তারা জুন মাসের ঘটনা বলছি, জুন মাসের 17 তারিখে তাহলে তারপরেও আপনি বলছেন যে এই রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে কেন? কোথাও মানা আছে নাকি এই রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারবে না কাজ করতে? সেটা তৃণমূল সরকার কেন সেটাকে খণ্ডন করছে না? অন্য জায়গা থেকে এখানে আসলে তাদেরকে মারা হচ্ছে, ই করছে, তখন বলছে মারা হচ্ছে দাদা, কোথাও মারা হচ্ছে না। যখন যাচ্ছে এই রাজ্যে এসে অত্যাচারিত হচ্ছে কাজ করতে, এমন নয়। আপনি কি ভুলে যাচ্ছেন কলকাতা, হাওড়া কিংবা ব্যারাকপুর এই সমস্ত জায়গাগুলোতে যান, শিল্পাঞ্চলে কিংবা ভাটপাড়ায় যান, 26শে সেপ্টেম্বর 2024 রাজ্যের মানুষ কাজ টিভিতে দেখানো হয়েছিল। ইউপি থেকে এসে রাজ্যে পরীক্ষা টিভিতে দেখানো হয়েছিল 26শে সেপ্টেম্বর 2024 পরীক্ষা দিতে এসে তাদেরকে হেনস্থা, ঘরের মধ্যে তাদেরকে কান ধরে উঠবস করিয়েছিল। তখন মুখ্যমন্ত্রী বলছে এগুলো নাকি স্থানীয় জনরোষ। আপনি বলছেন কোথায়? এরকম হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন হবে? আজকে ভারতবর্ষের মধ্যেই সবাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এক শ্রেণীর লোক যখনই পরিযায়ী শ্রমিক নিয়ে কথা হচ্ছে, হেনস্থা হচ্ছে, তখনই কি অন্য কোনো শ্রেণী হচ্ছে না, কিন্তু একটা শ্রেণী বারবার কিন্তু উঠে আসছে, তারাই হচ্ছে। তাদের অ্যাটিটিউডটাই অন্যরকম। কাজ করতে যাচ্ছে, কাজ থেকে আসবে সরলা দেবী স্টেশনে, সরলা রোড স্টেশনে তিনি কিভাবে নামলেন হাওড়া স্টেশনকে ভুল করে, 464 কিলোমিটার আগে তিনি নেমে গেলেন ভুল করে। সে তো আগেও গেছিল, সে জানে না কতটা ডিস্টেন্স, হাওড়া স্টেশন কোথায়, সে নেমে গেল। এর পেছনে কি রহস্য আছে এটা আমাকে তো জানতে হবে। আমরা আন্দাজে বলছি সে মারলো, সে আমাকে জানিয়ে দিল যে আমাকে মেরেছে, বাংলা বলেছি বলে মেরেছে। এই কথা উজ্জ্বলদা বলছেন। উজ্জ্বলবাবু আর সবাইকে প্রথমে নমস্কার জানাই। উজ্জ্বলবাবু বলছেন যে বাংলার বুকে বাস করলে সারা ভারতবর্ষে কোথাও বাস করতে পারবে না। উনি ভারতবর্ষের সংবিধান জানেন না, ভারতবর্ষের কৃষ্টি কালচার জানেন না। উনি টিভির সামনে বলতে হয় তাই বলছেন ভারতবর্ষে একজন নাগরিক হলে ভারতবর্ষের যে কোনো প্রান্তে কাজ করতে যেতে পারে। আর মানুষই তো ভুল করে, মানুষ যদি ভুল না করে, যে মানুষ ভুল না করে সে মানুষ ভগবান হয়ে যায়। ভুলবশতই নেমে গিয়েছে। শুধুমাত্র তো আশরাফুল সানা না, এর মধ্যে বসিরহাট সন্দেশখালী একটা জায়গা আছে, সেখানে একটা ক্যান্ডিডেট আছে যে ওখানে উড়িষ্যায় কাজ করতে, তার নাম তবাজেল জবাদা। তিনিও চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি। তবাজেল জবাদা তিনি পরিযায়ী শ্রমিক, তিনি উড়িষ্যায় কাজ করতে, তাকেও মারধর করা হয়েছে। দাদা এই এক শ্রেণীর লোকই বারবার হেনস্থা কেন হচ্ছে এটা কিন্তু ভাবার আছে। এক শ্রেণীর লোকই বারবার হেনস্থা কেন হচ্ছে? তাদের অ্যাটিটিউডটা কি অন্যরকম নয়? সব জায়গাতেই শুনছি, নামগুলো দেখুন মিলিয়ে একই শ্রেণীর। এই দেখুন দিল্লিতে আপনাদের ঠিক আছে, আপনারা শুধু ওটাকে নিয়ে ওটাকে মশলা মাখিয়ে দেন, আপনারা মাখিয়ে দেন। ফিরাদ হাকিম এবং কুণাল ঘোষ, ফিরাদ হাকিম কুণাল ঘোষ যে মহিলাটাকে নিয়ে করেছিল, সেকে দিল্লিতে নাকি হেনস্থা করা হচ্ছে। কিভাবে দিল্লিতে একে হেনস্থা করা হয়েছে সাজিয়ে নিয়ে আপনারা বিজেপির নামে চক্রান্ত করছেন। এতদিন হচ্ছিল না, উড়িষ্যায় বিজেপি শাসিত যেই রাজ্য হলো তখনই হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আরএসএস দালালি কাজ করছে। আরএসএস ভূমিকা আমি জেনারেল করেন, আরএসএস বাঙালি কোন সময় আরএসএস বলে না যে এখানে বাঙালি নন বেঙ্গলি আপনারা করছেন, বাঙালি আপনারা করছেন। কোন রাজ্যে বাঙালি অবাঙালি নেই। আপনাদের শুনুন আমার কথা শেষ করতে দিন।
পশ্চিমবাংলা থেকে মাত্র 30 লক্ষ লোক অন্য স্টেটে কাজ করতে যায়। আরে আপনাদের যুবনেতা দেবাংশুর বাবা ওখানে দীর্ঘদিন কাজ করছে, একটা হেনস্থা হয়নি তো, একটা হেনস্থা হয়নি। আপনাদের সাজানো সে ঘটনা দেখুন না, এইসব দিল্লিতে এনাকে হেনস্থা করতে হয়েছিল। আপনি দেখছেন একজন হেনস্থা হয়নি, কিন্তু এতজন হেনস্থা হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না। এতজন হেনস্থা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। আপনার দলের সাংসদ বলছেন যে হ্যাঁ আমরা উদ্বিগ্ন, আমি উদ্বিগ্ন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। দুঃখের বিষয়। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ। আমি উজ্জ্বলদা আবারও আপনার কাছেই যাব, যদিও আপনি আপনার বক্তব্যে একরোখা, কিন্তু আপনার দলের সাংসদ তিনি বলছেন বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক। মাঝখানে কিছুদিন এই খবর পাওয়া যাচ্ছিল না, এটাও ঠিক, কিন্তু আবারও এই খবর কেন উঠে আসছে, আবারও কেন আক্রান্ত হচ্ছেন? আপনি কোথাও গিয়ে বলছেন যে একটা শ্রেণীর মানুষ আক্রান্ত হচ্ছে, এটা কি বোঝাতে চাইছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক সমস্ত জাতি ধর্ম বিশেষে সবাই যাচ্ছে। পশ্চিমবঙ্গে কাজ নেই, শিল্প উঠে যাচ্ছে। এমটিএসসি একটা কোম্পানি, সেটাও দিল্লিতে হেড অফিস নিয়ে চলে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাজ নেই, যাচ্ছে। এবার তারা কেন হেনস্থা হচ্ছে, কোন অ্যাটিটিউডের উপর হেনস্থা হচ্ছে, অন্যান্য সম্প্রদায়ভুক্ত বা কারো নাম পাওয়া যাচ্ছে না। এখান থেকে তো শুধুমাত্র একটা শ্রেণী যাচ্ছে না, সমস্ত ধর্মের লোক যাচ্ছে। কিন্তু একটা কোনো খবরে দেখান যে এরকম কোন হচ্ছে, তারা ওইখানে গিয়ে নিশ্চয়ই অন্য একটা অ্যাটিটিউডে, এই যে যেমন আগে আপনি বলুন বলছেন যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, এটা তো মানছেন এখন না? মানার ব্যাপার নেই। কেন? আমি তো আপনার খবরের মাধ্যমে আমি বলতে চাইছিলেন যে ভুল করে সরলা রোডে নেমে গেল। একটা শ্রেণী বলতে দেখুন দাদা, উজ্জ্বলদা, একটা মানুষের কোথাও কোনো স্টেশনে নামতে গিয়ে ভুল হতেই পারে। আমাদের আমরা এখানে থাকি, এখানেই হয়তো অন্য কোথাও অন্য কোথাও চলে যাই, তার ভুল হওয়ার অনেক কারণ থাকে। আর যারা মানে খেটে খায়, দিনমজুরি শ্রমিক, তাদের টায়ার্ডনেসটা অনেক বেশি হয়। আমরা হয়তো হোয়াইট কালার জব করি, আমাদের হয়তো শারীরিক কসরত অতটা হয় না, কিন্তু তাদের হয়, হয়তো ঘুমিয়ে পড়তে পারে। আমি জানি না এই বিষয়টা কেন, কিন্তু সেটাকেই পিন পয়েন্ট করবেন না। আর আপনি একটা শ্রেণী বলতে কি বোঝাতে চাইছেন? আমি নিজে একটা সময় অন্য রাজ্যে কি কাজ করে এসেছি দাদা, 2.5 বছর ছিলাম অন্য একটি রাজ্যে। তো আমি সেই রাজ্যের সমস্ত জায়গাটা জানি এমনটা নয়, এমন দাবি করতে পারি না। যাই হোক, উজ্জ্বলদা এবার বলুন, এই যে আপনি একটা শ্রেণীর কথা বলছেন, কারা এই শ্রেণীটা, কাদেরকে বোঝাতে চাইছেন? এই শ্রেণীটা আপনারা দেখতেই পাচ্ছেন, যাদের সবসময় পশ্চিমবঙ্গে যেরকম মানে সবসময় উল্লেখ করুন, আমি দেখতে পাচ্ছি না। অন্য রাজ্যে গিয়ে হয়তো সেই অ্যাটিটিউডটাই দেখাচ্ছে। বোঝাতে চাইছেন আমি বুঝতে পারছি না, বলেই তো বারবার করে আপনাকে জিজ্ঞেস করছি। একটা শ্রেণী আপনাদের নামেই উঠে আসছে যে সেটা কোন শ্রেণী, আমি বুঝতে পারছি না। তো আপনি একটু আপনার পরিষ্কার করে বলতে কি অসুবিধাটা হচ্ছে? না হলে তারা না, আপনি পরিষ্কার করে বলছেন না কেন? না, আপনি তো বলছেন, আপনি তো দেখতেই পাচ্ছেন। আমি বুঝতে পারছি না বলে জানতে চাইছি যে একটা শ্রেণী বলতে কাকে বোঝাতে চাইছেন বললেন আপনি? ঠিক আছে, না একটা শ্রেণী বলতে প্রত্যেকটা জায়গায় এই সব শ্রেণী যারা আছে, তারা প্রত্যেকটা জায়গাতে এই একই হুরিজম পশ্চিমবঙ্গে ভাবে যে পশ্চিমবঙ্গে যেরকম ভাবে আমরা গরু থাকবো, সেখানে প্রত্যেক জায়গায় বুঝতে পারছেন না যে একটা শ্রেণী বলতে কাকে বোঝাতে চাইছেন? পরিযায়ী শ্রমিক এটা একটা শ্রেণী, এটা বোঝাতে চাইছেন? শঙ্করদা কি বুঝতে পারলেন উনি কি বোঝাতে চাইছেন? পরিযায়ী শ্রমিকরা কিন্তু হিন্দু যাচ্ছে, মুসলিম যাচ্ছে, খ্রিস্টান যাচ্ছে, সবাই যাচ্ছে পরিযায়ী শ্রমিক। কোনো হিন্দু বা খ্রিস্টান বা কোনো জায়গায় তাদের উপরে অ্যাটাক হচ্ছে না তো? কেন হচ্ছে এটা? কেন হচ্ছে? এই যে আমি বোঝা গেল না উজ্জ্বলদা, আরেকবার একটু রিপিট করবেন যে আপনি একটা শ্রেণী বলতে কাকে বোঝাতে চাইছেন? দুজন একসাথে মাঝখানে মাঝে মধ্যে কথা বললে বোঝা যায় না, বলুন। আমি তো আপনাকে বারবার বলছি, হিন্দু, খ্রিস্টান, পার্সি, জৈন সবাই যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে, কোনো ঝামেলা নেই। একটা শ্রেণী যাচ্ছে, সেই তাদের সাথে সব জায়গাতেই ঝামেলা হচ্ছে। মুসলিমরাই আক্রান্ত হচ্ছেন আপনি বলছেন? পশ্চিমবঙ্গে অ্যাটিটিউড আক্রান্ত হয়নি, দেখুন একই জিনিস হিন্দুরা আক্রান্ত হয়নি। এখানকার আপনি বলুন না যে কটা 4 থেকে 5 জন হিন্দু আক্রান্ত হয়েছে, যাদের কারো সারনেম হয়তো সরকার, হ্যাঁ এরকম 4 থেকে 5 জন
কেউ মালদার বাসিন্দা, কেউ উত্তর দিনাজপুরের বাসিন্দা। শুধু উড়িষ্যাতে নয়, এই ঘটনা তো এই ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটেছে দিল্লিতে, এই ঘটনা ঘটেছে গুজরাটে, এই ঘটনা ঘটেছে ইউপিতে, তামিলনাড়ুতেও ঘটেছে, তামিলনাড়ুতেও ঘটেছে। শুধু যে মুসলিমরা আক্রান্ত হচ্ছে তা নয় তো। কেন তামিলনাড়ুতে ঘটলো? তামিলনাড়ুতে তো বিজেপি সরকার নেই, তামিলনাড়ুতে তো বিজেপি সরকার নেই, সেখানে কিভাবে ঘটছে? তামিলনাড়ু একমাত্র যারা বিজেপি সরকার নয় সেখানেও বাঙালি আক্রান্ত হচ্ছে। দেখুন কিছুটা অ্যাটিটিউডের উপরে, অ্যাটিটিউডের প্রবলেম এতদিন ছিল না, হঠাৎ করে এখন চলে আসছে। রাজ্যে মারছে, এটা উজ্জ্বল দা অ্যাটিটিউড প্রবলেম এতদিন ছিল না। আপনার দলের নেতারা বলেন বাংলা কোনো ভাষা নয়, আপনি এখন নতুন আবিষ্কার করলেন যে অ্যাটিটিউড প্রবলেম। দেখুন বাংলা কোনো ভাষা নয়, বাংলা মাতৃভাষা, বাংলা আমাদের গর্বের ভাষা। নরেন্দ্র মোদী এখানে আসলেও বাংলায় প্রথমে কথা বলে তারপরে শুরু করেন। এই বাঙালি অবাঙালি এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা শুরু করেছে। আগে ছিল হিন্দু মুসলিম, বিজেপির পেছনে একজন বাঙালি, আপনি বাঙালি, বাংলায় বসবাস করেন, আর আপনি বলছেন বাঙালিদের অ্যাটিটিউড। হ্যাঁ, বাঙালিদের অ্যাটিটিউড না, এই সম্প্রদায়ের অ্যাটিটিউড। বাঙালিদের আমি অ্যাটিটিউড বলিনি। আজকে দাঁড়িয়ে থেকে নিউ মার্কেটে যেভাবে করা হচ্ছিল, অবাঙালি যারা ঠেলা নিয়ে বসে থাকে, ঝুড়ি নিয়ে যারা কাজ করে, তাদেরকে সব সরিয়ে দেওয়া হলো। তারপরে চারিদিকে দোকান ভেঙে দেওয়া হলো। কলকাতায় বলছে অবাঙালি গুটখাখোর থাকতে পারবে না। এটা কেন? সব ভারতবর্ষ তো। এই সরকার নিজের অবাঙালিদের এখানে কলকাতা থেকে দোকান তুলে দিয়েছে, আবার যখন অন্য কোথায় হয়েছে দাদা? উজ্জ্বল দা, আপনি এই কেন নিউ মার্কেটে যখন উৎখাত হলো, এটা শোভাবাজার এই চত্বরে প্রতিদিন রাতে চলে আসবেন। এখানে অবাঙালিরা পুরনো জামাকাপড় নিয়ে যেভাবে এখানে হাট বসায়, সবাই অবাঙালি। হ্যাঁ, ম্যাক্সিমাম গুজরাট থেকে আসা লোকজন। আর তাদেরকে পুলিশ যেভাবে সিকিউরিটি দেয়, অন্য কোনো রাজ্যে হলে বাঙালিরা সেখানে গিয়ে এইভাবে ব্যবসা করতে পারতো না। শুধু সেটা নয়, আপনি বড়বাজারে আসুন, হাওড়ায় যান, ব্যারাকপুরে যান, আসানসোলে যান, 100 বার আছে। আমার কাছে কথা হচ্ছে যে এখানে তাদেরকে সুরক্ষা দেওয়া যখন হয়, তখনই কিন্তু সব জায়গায় ঠিক সুরক্ষা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখান থেকে অন্য রাজ্যে পাচ্ছে না বলেই এই অভিযোগগুলো উঠছে। শঙ্করদা, অনলাইনে শেষ করতে হবে অনুষ্ঠান। আমি তো বলছি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সরকার, পশ্চিমবঙ্গ সরকার এখানে কোন ধর্ম সবাইকে ঠিকঠাক চোখে দেখে আজকে 2.5 কোটি মানুষ পশ্চিমবাংলার উপর বুকে এসে কর্মসংস্থান করে খাচ্ছে। আর পশ্চিমবাংলা থেকে মাত্র 25 থেকে 30 লক্ষ লোক অন্য স্টেটে কাজকর্ম করে থাকে, ম্যাক্সিমামটা পরিযায়ী শ্রমিক। উনি বলছেন কোথায় দোকান ভেঙে যাচ্ছে, 2.5 কোটি মানুষ পশ্চিমবঙ্গে এসে করে খাচ্ছে। আমাদের আজকে সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। শঙ্করদা এবং উজ্জ্বলদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজকেই এখানেই শেষ করছি অনুষ্ঠান। তবে অন্য একটি খবরের দিকে নজর রাখবো আমরা এই নারদ অনুষ্ঠান শেষ করে ফিরছি।